নেশা বিরোধী অভিযানে ফের বর্ষর সাফল্য পেল মুঙ্গিয়াকামী থানার পুলিশ। রবিবার গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসাম আগরতলা জাতীয় সড়কের ৪১ মাইল এলাকা থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটক করা গাড়ি থেকে মোট ১০৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৩০ লাখ টাকা। পুলিশ জানায়, রবিবার সকালে মুঙ্গিয়াকামী থানার ওসি রাজু বৈদ্যের নেতৃত্বে একদল পুলিশ গোপন খবরের ভিত্তিতে জাতীয় সড়কের ৪১ মাইল এলাকায় নাকা চেকিং শুরু করে। সেই সময় সন্দেহজনকভাবে আসা TR-05কে 1792 নম্বরের একটি বোলেরো গাড়িকে থামানো হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। গাড়ির চালক ও গাড়িতে থাকা অন্যান্য ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানায় পুলিশ। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের দাবি, পাচারকারীরা দীর্ঘদিন ধরেই জাতীয় সড়ক ব্যবহার করে অবৈধ মাদক পাচারের সঙ্গে জড়িত রয়েছে এবং এই চক্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। মুঙ্গিয়াকামী থানার ওসি রাজু বৈদ্য জানান, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ১০৫ কেজি এবং এর কালোবাজারি মূল্য আনুমানিক ৩০ লক্ষ টাকার কাছাকাছি। তবে প্রশ্ন উঠছে, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও গাড়ি উদ্ধার করা সম্ভব হলেও পাচারকারীদের কাউকেই কেন আটক করা গেল না? বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, পলাতকদের খোঁজে তল্লাশি জারি রয়েছে এবং খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হবে বলে আশাবাদী তদন্তকারী আধিকারিকরা। इधर से ये पार्ट पूरा फुल है। हाँ, ये खोल दिया ना, अभी तो बंद कर देना ये जो ट्रे থাকে ওই ট্রের মতো। আজ মুঙ্গিয়াকামী থানায় একটা গোপন খবরের ভিত্তিতে অনুমান 10:30-11টার সময় একটি এই বোলেরো পিকআপ গাড়িকে ডিটেন করতে সমর্থ হয় এবং খবর ছিল ওই গাড়িতে কিছু কন্ট্রাব্যান্ড আইটেম ছিল। তো ওই গাড়িকে ডিটেন করার পরে আমরা NDPS এর আইন অনুযায়ী ওই গাড়িতে সার্চ করি এবং সার্চ করার পরে প্রায় 105.5 কেজি এই গাঞ্জা উদ্ধার হয়। बाजार मूल्य कत? বাজার মূল্য প্রায় 30 লক্ষ টাকা হবে। আর আমরা একটা NDPS এর আওতায় একটা কেস রেজিস্ট্রেশন করব। গাড়িগুলা কোন দিক থেকে কোন দিক থেকে? আগরতলাগামী থেকে এই আমবাসার দিকে যাচ্ছিল। আর গাড়ির ভিতরে কয়জন ড্রাইভার ছিল, কিন্তু ড্রাইভার পলাতে সমর্থ হয়।